হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে প্রথমেই বলি 25শে ডিসেম্বরের মেরি ক্রিসমাস ডে। আশা করি সবাই ভালো, তোমাদের দিন ভালোই কাটছে। আমারও দিন মোটামুটি কাটবে, কারণ আমি আজ এখানে কেক খেতে পারবো না, কারণ আমাদের এখানে কেকটা পাওয়া যায় না। তাই বাবা দেখো এই যে পিজা নিয়ে এসছে দুপুরবেলাতে, আর ভাবলাম তাহলে আমি আজ বাড়িতে কেক বানিয়ে ফেলি। তার জন্য দেখো আমি কেক বানাতে চলে এসেছি। কড়াইতে দেখো এই চিনিটা দিয়ে একটা ক্যারামেলাইজ বানাচ্ছি। এই ক্যারামেলাইজটা হালকা হালকা লাল লাল হয়ে এসছে। এখন এটাকে আস্তে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি হালকা হালকা জল দিয়ে একে পাতলা লাল করব, কারণ এটা তো হালকা লাল হয়ে গেছে, বা জলটা দিলে পাতলা হয়ে যাবে। দেখো জল দেওয়ার পরে এই কালারটা এসছে। আর এখানে দেখো আমি যে টুটি ফুটি নিয়েছি, কেকে এটা দিতে হয়। আর এটা হচ্ছে অরেঞ্জ জুসের মধ্যে আমি এটা মেশাচ্ছি। টুটি ফুটিটাই অরেঞ্জ জুসের মধ্যে মেশানো হলো দেখো। আর এর মধ্যে কাজু কিশমিশ এটাও দিয়ে দিয়েছি, এটাও মিশাতে হয় এর মধ্যে, তো মিশিয়ে দিলাম। দেখো খুব সুন্দর করে চামচ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো একসঙ্গে আমি দিয়েছি, কারণ এগুলো সবগুলো একসঙ্গে দিলে এগুলো এর মধ্যে 5 মিনিট মতো এটা আমি রেখে দিয়েছি। এটা বেশি রাখলে ভালো হয়, কিন্তু আমার হাতে টাইম ছিল না, এই জন্য এইটুকুই নিয়েছি। আর এইদিকে দেখো আমি গ্যাসের ওপরে একটা কুকার বসিয়ে নিয়েছি, কারণ কুকারটা একটু গরম করতে হবে। কুকারের উপর দেখো একটা প্লেট দিয়েছি। এই প্লেটটা দিয়েছি কারণ প্লেটটার ওপরে আমি যে কেকটা বানাবো সে পাত্রটা রাখতে হবে আমার, এই জন্য এটা 10 মিনিট ধরে হালকা অল্প আছে এটাকে আমি গরম করছি। আর এই যে ঢক্কনটা দিয়ে দিলাম আমি। আর এদিকে চলে আসি আমি কেকের সরঞ্জাম নিয়ে। তো দেখো এই যে আমি কেকের সরঞ্জাম নিয়ে চলে এসেছি। তোমাদের আমি প্রথমেই দেখিয়ে দিই যেখানে কি কি দেওয়া হচ্ছে। দেখো সবগুলো উপকরণে আমি তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, একটা একটা করে আমি তোমাদের এখন বলবো, তোমরা দেখে নাও। এগুলো দেখো সবকটা উপকরণই আমি আমার সামনে সাজিয়ে নিয়েছি। এদিকে দেখো এই যে ক্যারামেলাইজও বানিয়ে নিয়েছি, তোমাদের যেটা প্রথমেই দেখিয়েছিলাম। তো এখানে দেখো এই যে গুঁড়ো দুধ, তারপরে এখানে এই যে চিনিটা ছিল সেটা গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে ময়দা, আর আর নেওয়া হয়েছে টুটি ফুটি, ওটা তো দেখিয়ে দিলাম। আর এখানে নেওয়া হয়েছে রেডসিড তেল আর দুধ, আর নেওয়া হয়েছে বেকিং পাউডার, বেকিং সোডা। তো দেখো এগুলো আমি আস্তে আস্তে এগুলো একটা একটা করে ভালো সুন্দর করে এই আমার এইটার মধ্যে যে এই যে যেটা আমি বানাবো, এই ব্যাটারটা আমি যেটা বানাবো সেটা আস্তে আস্তে একা করে দিচ্ছি। কি কি দিয়েছি? প্রথমে দিয়েছি একটুখানি দুধ, যেটা হচ্ছে আমাদের বাড়িতে আনা হয়, সে দুধটাই দিয়েছি। এটা হচ্ছে পুরোটাই গায়ের দুধ। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেশানো হবে। দেখো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে এখন এটার মধ্যে একটু দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দা। 1 কাপ ময়দা দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়েছি এই যে গুঁড়ো দুধটা ছিল, সে গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দেওয়ার পরে একটু আঠা আঠা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তার জন্য এর মধ্যে ক্যারামেলাইজটা দিয়ে দিলাম আমি। ক্যারামেলাইজটা দিয়ে ভালো করে এটাকে মেশাচ্ছি। মেশানোর পরে যে টুটি ফুটিটা ছিল অরেঞ্জ জুসের সঙ্গে আমার মেশানো, তো সেটা আমি ঢেলে দিয়েছি। তো দেখো এটা ভালো সুন্দর করে এখন এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিলাম যে চিনির যে গুঁড়োটা ছিল, চিনি গুঁড়ো করে যে গুঁড়োটা নিয়েছিলাম আমরা, সেটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো। তো বিস্কিটটা আমি নিয়েছি হচ্ছে কি বিস্কিট বলে ওটাকে, ওই
ক্রিমের যে বিস্কিটটা থাকে ওইটা। আর এখানে আমি নিয়েছি দুটো ক্যাডবেরি ছিল, সেই ক্যাডবেরিটা ওই গুঁড়ো যে পাউডার দুধটা ছিল ওটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে মিক্সড করে তারপরে যে এর মধ্যে ঢেলে দিলাম। চকলেটের ক্রিম বিস্কিট নিয়েছি আর এই যে ক্যাডবেরিতে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে বেকিং পাউডার আর এখানে নিয়েছি বেকিং সোডা। তো এই দুটো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে হালকা দিয়ে দিয়েছি একটু লবণ। তো এগুলো ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আর এখন দেখো আমি কেকটা যে পাত্রে আমি বানাবো, মানে এই কেকটা আমি এই পাত্রটায় বানাবো। যে পাত্রটায় বানাবো সেই পাত্রটা এখন আমি রেডি করে নিচ্ছি। আমাদের কাছে তো কোনো পেপার নেই, তার জন্য এই বাটার পেপারের মতো এটা বানালাম, এটা দুটো কাগজ ছিঁড়ে। আর আমাদের এখানে আমার হাত দিয়ে এটা ভালো করে মানে মিক্সারটা করতে হচ্ছে। আমাদের কাছে কোনো যে মেশানোর যে তেলটা মেশানো যে ইয়েটা থাকে সেটা নেই আমাদের কাছে, ব্রাশটা। তো তার জন্য আমাদের হাত দিয়েই করতে হচ্ছে। তো যতটা পারি ঘরোয়াভাবে করছি, তো ওই জন্য হাত দিয়েই করাটাই ভালো, সেটাই আমি মনে করছি। এখন দেখো আমি এই ব্যাটারটা দিয়েছি আর এর উপর এই কাজু কিশমিশ টুটি ফুটি দিয়ে এটা আমি ডেকোরেট করে নিচ্ছি। দেখো এই যে আমার ডেকোরেট করাটা হয়ে গেছে। এখন এটা আমি আস্তে বসিয়ে দিলাম আমার কুকারের যে কুকারটা ছিল সে কুকারের ভেতরে আমি এটাকে আস্তে বসিয়ে দিলাম। আর এখন এটাকে দেখো আমি এই ঢক্কনটা বন্ধ করে দিয়েছি। ঢক্কনটা বন্ধ করে দেখো মিনিমাম 10 থেকে 50 মিনিট ধরে এটাকে আমার করতে হবে। ফিরে এসে দেখো আধা ঘন্টা পরে, কারণ এটা আমি ডেকোরেটটা যেটা করেছি সেটা ভিতরে ঢুকে গিয়েছিল, ওই জন্য আমার আবার প্রথম থেকে আবার ডেকোরেটটা আবার করতে হলো। ঢক্কনটা খুলে দেখেছিলাম যে কেমন হয়েছে আধা ঘন্টা পরে, তো দেখলাম এমন হয়ে গেছে, তো তার জন্য আমি আবার ডেকোরেটটা করলাম। তো দেখো ডেকোরেট করে আমাদের কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। পরে আধা ঘন্টা পরে আমি দেখেছি, তারপরে দেখো কেকটার কালারটা এমন হয়েছে। আর এখানে আমি দেখো কেকটা নামিয়েও নিয়েছি, কুকার থেকে নামিয়ে নিয়েছি কেকটা। কেমন হয়েছে তোমরা দেখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো করেছেন। আচ্ছা, ডিম দিন। ও ওইকে এখনো মানে দেওয়া হয়নি, এই সবে নামানো হলো। রাতে আমাদের বিকালে পিৎজা আনিয়েছিল বাবা, পিৎজাটা খেলাম। আর এখন সিদ্ধ ভাত করা হয়েছে, আলু ডিম সিদ্ধ, ওই সব খাওয়া হবে। দেখা কেকটা দেখো এখন কাটা হচ্ছে, কেমন হয়েছে কাটলেই বোঝা যাবে। এই দেখো, এই দেখো কেকটা। হ্যাঁ কেকটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে, খুব সুন্দর। ফার্স্ট টাইম বানিয়েছি।
খুব সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছো, খুব সুন্দর হয়েছে এটা, খেতে খুব ভালো লাগছে। ও আচ্ছা ঠিক আছে, খাও তাহলে তুমি। কেমন হয়েছে কেক? আমি জানি না কেমন হয়েছে। যাই হোক, আজকের কেকটা তো এইটুকুনি থাকলো। এই যে যেমন হয়েছে কিনা খাচ্ছি আমরা সবাই মিলে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। বাই বাই, টাটা, সবাই সাবধান থেকো, সুস্থ থেকো, গুড নাইট।